গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের অনেক স্বাগত। আজকের দিনটা খুব স্পেশাল। আমি বলেছিলাম আজকে পিকনিক আছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল মানে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, আর স্নানও হয়ে গেছে, জামা পরা হয়ে গেছে। এখন আনতে যাব, চিকেন আনতে যাব এখন। তো চলো, আশা করছি ভালো লাগবে। আর আজকে রবিবার, বাজে এখন প্রায় 8:30, সরি 8টা, ভুল বলে ফেলেছি। আর এখন প্রায় কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড। আর এই যে এই ছাদে এসে তোমাদের সাথে কথা বলছি, তো চলো। আর জানো তো, আমরা চিকেন আনতে এসছি, তো এখন ফিরছি। আমাদের বাড়ি থেকে ওই 2 মিনিটের রাস্তা। তো যাই হোক না কেন, আজকে ফেরার সময় জানো তো একটা দারুণ জিনিস দেখেছি, তোমাদের দেখাবো। তো পিকনিকে কি কি আইটেম হচ্ছে জানো তো? সকাল থেকে কড়াইশুটির কচুরি, আলুর দম, পকোড়া মানে চিকেন পকোড়া, কফি, আর মাটন বিরিয়ানি, রায়তা আর স্যালাড। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আসার সময় এই জিনিসটা দেখছিলাম, কোনো একটা বারোয়ারি থেকে প্রভাত ফেরি বেরিয়েছে। তবে খুব ভালো লাগলো জানো তো, এই কালচারটা যে ধরে রেখেছে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর জানো তো, এই প্রভাত ফেরিটা দেখার পরেই না আমরা আবার পিকনিকে ফিরে যাব। তো দেখতে থাকো। আর একটা কি জানো তো, আমি তখন বুঝতে পারলাম এই নামটা দেখে, এই প্রোগ্রামটার নামটা দেখে, এরা যেই বারোয়ারি থেকে বেরিয়েছে সেই বারোয়ারিতে না আমার মেয়েরও প্রোগ্রাম ছিল। অ্যাকচুয়াল আমাদের পিকনিকের জন্য সেটা ক্যান্সেল করে দিয়েছি বাধ্য হয়ে। কারণ পিকনিকে আসবে নাকি প্রভাত ফেরিতে যাবে, আর বলো সেখানে তো সাজাগোজারও ব্যাপার থাকে আমার আর আমার মেয়ের। তো সেই কারণে আমরা পুরোটাই ক্যান্সেল করে দিয়েছি এই প্রভাত ফেরিতে যাওয়ার জন্য। তো দেখো কি সাংঘাতিক ঘটনা, আমার মায়ের বাড়ির সামনে দিয়েই প্রভাত ফেরিটা পাস করছে। আর তখন আমার মেয়েই আমায় বললো যে, জানো তো মা, এই প্রভাত ফেরিতেই আমাদের যাওয়ার কথা ছিল। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছিস, কারণ সামনে যে ইয়েটা ছিল না, নাম লেখাটা ছিল না, ওখান থেকেই বুঝতে পেরেছি জানো তো। তো যাই হোক না কেন, প্রভাত ফেরিটাকে দেখতে কিন্তু দারুণ লেগেছে বলো। আর আমরা তাই ভাবছিলাম যে পিকনিকের দিন দারুণ ব্যাপার হলো কিন্তু একটা। এই যে আমাদের পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ওখানে কড়াইশুটির কচুরি, এখানে কড়াইশুটির পুর ভরা হচ্ছে, আমি ছাড়ছি, ও রসুন ছাড়াচ্ছে, আর এখানে কড়াইশুটির পুর ভরা হচ্ছে। নে, এখানে কড়াইশুটি পুর ভরা হচ্ছে। সকাল থেকে আমাকে 1000টা কাজ করিয়েছে বাড়িতে। এখানে রসুন ছাড়ানো হচ্ছে, আর এই যে পুর ভরা হচ্ছে। ঠান্ডা হাওয়া যা আসছে না। যাও যাও যাও, শুনে সর বাবা, যাও না, এত তো জায়গা আস্তে যাও। এই যে আজকে পিকনিকের ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুটি কচুরি, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল। নাও 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 নাও, আরে আমাকে এখন কি এটা তো খাবো, রাখো আমাকে। এই যে দাঁড়া একটু দাঁড়া শুনে। রান্না করে খাইয়েছি, তাহলেই হয়েছে। আমি তো বসে গেলাম এখানে। ইয়ে বাবা, আমরা এখন পিকনিকে আছি। এখানে চিকেন ভাজা হচ্ছে, এই যে আমি ভাজছি। চিকেন ভাজা হচ্ছে। কফি শেষ হয়ে গেছে খাওয়া, তারপর ভিডিও করছে। কফি শেষ হয়ে গেছে আমাদের। কাপটায় পা দিয়েছে, এসে বলে গেল তোমার কাপে পা দিয়েছে। চালাও চিকেন ভাজা কি রে, চিকেন ভাজা এসো না, চাট মশলা ছড়ানো হলো না। এ বাবা, এ বাবা, খাওয়া তো হয়েই যাচ্ছে।
কোথায় চাট মশলাটা? ব্ল্যাক পেপার। চাট মশলা দেয়নি। ও ব্ল্যাক পেপারই দুটো। এগুলো কে কাটিয়েছে? তুমি কাটিয়েছো? না মৌ কাটিনি। হ্যাঁ রে এগুলো বলতে পারলে না যে আমরা পকোড়া ভাজা করবো, এত বড় বড় ছোট ছোট করতে হয়, আরো আরো কুচানো। 500 নিয়ে আসলে ছোট ছোট হতো। আসলে দুজন বাচ্চা নিয়ে আসে তো। সোনাই এখনো খাইনি, আমি একটা মুখে দিই। আমিও তো খাই। তাহলে খাচ্ছিস না কেন? দাম থাকবো তারপর। এখানে আছে আছে আছে। আজো খাও খাও। বলছি কি কতগুলো টমেটো কাটবো? টমেটো এরা ধরো এই যে যা টমেটো আছে, এই যে এই পুরো যে টমেটোটা আমি বেছে দিয়েছি, এই টমেটোটা পুরো গ্রেট লাগে। এই আরেকটু বেরেস্তা লাগবে, বেরেস্তা তো কমে যাবে। না না এটা যথেষ্ট। কেমন হয়েছে? ভালো। আমি কেমন ভাবছি? না এটা নিয়ে নাও। না এটা নিয়ে নাও তুমি। না না তুমি এটা নিয়ে নাও। মুখে দিচ্ছি এটা তো। এইটা তাহলে এটা খেয়ে নাও। কেমন আমি করছি রান্নাটা? এটা আমি রান্না করছি। হাত দিয়ে দেখা। সেই আমাদের ওই পিকনিকও হয়েছিল, ওই যে, ব্যাটার বেঁচে গেছে, চিনি, লাস্টে ওই পিয়াজ দেখ। করে দিয়েছি। ব্যাস ব্যাস আমি ধরো এবার। কি? দাঁড়া যাচ্ছি আমি। ইসের থেকে 50 তার বিশাল প্রতিভা আছে। আলুর দম আমি করে দেবো। আলুর দম না খাওয়া খেতে খেতে বলছে আলুর দমটা কেমন হয়েছে। একদম কিন্তু ঠিক টাইমে পেয়ে গেছো। বোঝো তাহলে। আর পকোড়াটা যে হচ্ছে, পকোড়া আমি করে দেবো। এখানে তো পকোড়া। সেরকম ভাবে কুয়াশা পড়েনি না সকালবেলা? হ্যাঁ 11টা কটা বাজে? 11টা বাজে? 11টা 12টা 12টা বাজে? ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ এবার দেখতে পারবে। কই পান কো? এই তো। কোনটা? নে 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 খা খা খা। আরে ওইটা ওরকম হবে। এই পেঁয়াজি আমিও খাবো। নালামাই বসে ভাই চিকেন খাচ্ছে আরে পিয়া মেশো খাচ্ছে আরে আরে নতুন নিরান খাচ্ছে আরে মাংস রান্না হচ্ছে। এটা মাংস নয় সোনা, কেউ দেখলে বুঝবে না, বিশ্বাস করবে না। কি এটা এটা পেঁয়াজি। পিয়াজি খাচ্ছে আরে একজন খাচ্ছে। তো বলেছিলাম পিকনিক হবে, এই যে পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি মানে আমাদের ছাদে হচ্ছে পিকনিক। আর এই যে এটা হচ্ছে আমার একটা ছোট্ট পুচকি মেয়ে। তো একটু দাঁড়ান কথা বলে নি। আমাদের ছাদে হচ্ছে পিকনিক, চলো দেখাই। এই যে আমাদের পিকনিকের সব সরঞ্জাম হচ্ছে। আমি বলছি এই যে পিকনিক হচ্ছে। না এই তো বাবা নাও নাও যাও আমাকে নাও, এই তো নাও। পারে করতে। না দেখো আমার মায়ের বাড়ির পিছনটা কি সুন্দর, একদম সবুজ হয়ে রয়েছে। ও বাবার কানে রিল কেটে গেল। এই দেখো আমাদের বিরিয়ানির জল বসানো হয়ে গেছে। এবার বলো বিরিয়ানি এবার- মশলাটা আছে। এবার মশলা দিচ্ছে বিরিয়ানির। এই যে বিরিয়ানির মশলা পড়ে গেছে। না না না, এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তাগুলো পুড়ে গেল নাকি? না না ওরকমই। ও সবই খাওয়া হবে। তো এখন ছাদে এসে দাঁড়িয়ে আছি, আর এই যে এখানে ওরা রয়েছে আর আমি ছাদে এসে দাঁড়িয়ে আছি। আর দেখো সামনে রাস্তা, লোকজন কত যাচ্ছে। এখানে আমাদের মাংসর মশলা কষানো হচ্ছে। হ্যাঁ দাঁড়া। এখানেই নিয়ে এবার বসে আছেন মহারানীর মতো, আর এখানে রায়তা হচ্ছে। এখনো বিরিয়ানি কিছুই তৈরি হয়নি, খালি আলু ভাজা হয়েছে, বেরেস্তা ভাজা হয়েছে, আর এখানে মাংস হচ্ছে, মাটন। এটা আমাদের রাঁধুনি করছে। আর জানো তো আজকে এই পিকনিকে না ভীষণ আনন্দ হয়েছে, আর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। তবে আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।